আমি পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি আরে প্রথমে বন্দনা করি ওই আল্লাহর প্রথমী দ্বিতীয় বন্দনা করি কুরআনের বাণী দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি গো তারপরে বন্দনা করি নবীজির চরণ যিনি মোদের করাইবে এতিম ভুবন দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি গো তারপরে বন্দনা করি নবীজির নাতি বেহেশতের দরজায় যাহার জুড়ে জ্বলে বাতি পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি আরে বুকদাতে বন্দনা করি নামে শ্বেতাঙ্গিনী তোমার কীর্তন তুমি করো উপলক্ষে আমি পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি আরে তারপরে বন্দনা করি খাজারি দরগায় গানে বাজনার সনদ পাই গো গানে পাওয়া যায় পাগল দিওয়ানা হয়েছি আমি গাজী বাবার প্রেমে পড়েছি বেটা এই বেটা নিল 12.5 দাঁত এবড়া দাঁত না যা মানে দাঁত এ 12.5 দাঁত মেলকে নাম জানো ভাই একটু জানি তাইলে কষ্ট শুনি তাহলে আমি কই তুমি শুনগো এ আমি কেলে কি দর্শন ধরে শুনবো দর্শন ধরে শুনুন যে এক নম্বর ধরো বেটা দুই নম্বর ধরো লেটটা এ মার খাওরা আই মুহা বেটা না লেটেন তো একটাই বেটা না লেটেন একটা না বেটা না লেটেন দুটো বন্ধ দুটো ভাগ আছে কি রকম যেটা বেটা ইয়াদা পাঁচ পর্দার ভিতরে থাকে পর্দার ভিতর থাকে স্বামীর যত্ন করে স্বামীর যত্ন করে উন্নতি চিন্তা ভাবনা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের শেষে দোয়া করে স্বামীটা যদি হাটে কাটে শহরে বন্দরে বাজারে যায় আল্লাহ গো তারে ভালো আলে বাতাই নিও ও মাই গো এইটার নাম হলো বেটা আর যেটা লেটটা এটা কে তো দেশের চেয়ারম্যান মেম্বার হইছে ওয়াটার মাসে রাস্তাঘাট মাটি কাটে এক জুতা টাইরের একটা স্টিলে ও মাই গো দুই রঙের দুই জুতা দুই ঠ্যাঙ্গা ফাও দেয়া বাইগা দাও উসারে নিচা করতেছে এটার নাম হলো লেটটা ও মাই গো তাহলে বেটা না লেটটা দুইটা ফেলাম বাদ বাইডি কহাই তারপরে ধরো সেইরান ফুইরান কালাডি অস্তে কই সিঙ্গাডি এমেরস বাঙ্গাডি বেদুমকাডি কাটামকাডি কলজুমকাডি তোমার মতনডি আমার মতনডি তোমরা বাড়ি আমরা বাড়ি আপারা বান্নাদাম তোমার তাক্কা তোমার বেডি সারে সিনাটা এ হলে মিকে আমার থেকে অথরাসের মায় লোকটা আছে আর বড় নবাব প্রমাণ কিরকম কিছুদিন আগে তো তুমি বড়ি সাল বিয়া করছো এই বড়টা তো তোমার চেয়ে অনেক সেনা এ যারা গান বাজনা করে এই নইলো তো একটা ব্যবসাদি করে এটার বার মানুষের সামনে তো কোন লাগে আর বড় মানুষ সমাজে বড় জানায় দিলাম আমরা এ শালা বেডারি মুখ্য হইল মায়া লোক এত জাত না মায়া লোক কাগজে পড়তে 4 জাত অথবা 5 জাত কি জাত বলতে হবে বলেন 1 নম্বরে হস্তনি 2 নম্বরে চিত্রানি 3 নম্বরে শঙ্কনি 4 নম্বরে নাগুনি আর হে বারার আমার ভাবি আছে না এই বারার ভাবি আছে এই বারার ভাবি না এই বার আমরা টেটো ভাঙা নানি আছে তোর মতন হিজলা ও মে গো এই যদি কই চার একটা বলে টেটো ভাঙা জাত আছে জাতার নাম কি এই 1 নম্বর জাতের নারী পদনি এই হলো 75 সারসমতই জানি এর মধ্যে আছে ভালো মন্দ কাহিনী আছে তো আন্না বলে জানুন বহু এই আমি কইতাম কে তুমি আমার ডালে ফেল তুমি কো কে আন্না না বলে হে দদরি নগ গানের ঘরের ফাদা দূর বেডা হ্যাঁ গানের ঘরের বেডা হ্যাঁ গানের ঘরের বেডা আন্না কোন আমরা যন্ত্র বাজান এই ফোনটা করে ফোনটা তোর বাইটা হিমামুটা হিকাকুটা হি তোর বাজানো থেকে রে আর সেই বলা তুমি তাহলে কানে ঠসা কিরকম মানে আমরা যন্ত্র বাজাই ও মানে আমি গাই তোমরা যন্ত্র বাজাই ওই লক্ষ্মী লক্ষ্মী বলো ভাই গো লক্ষ্মী কারে কই বলে র আবাজ্ঞা নারী তারে লক্ষ্মী কই শুনেন শাস্ত্রের কথা ভদ্র সুতা শুনেন দিয়া মন মাইয়া লোকের শাস্ত্রের কথা বলিব এখন শুনেন বাপের কথা বাইরে চিন্তুলিয়া নারী যাদা চিন্তার দিকে মন তার স্বামী ঢাকা মাই করে আসল বড়া দন শুনেন শাস্ত্রের কথা বাইগো ফদলিয়া নারী যাদা ফদর দিকে মন স্বামী
আমারে করে বোঝন পীরের মতন শুনেন শাস্ত্রের কথা বাইরে হস্ত নিয়া নারী যেটা হস্ত মুডা মুডা বসুল্লা বাদনের আগে ভাইয়া পালায় বাধা শুনেন দুঃখের কথা বাইরে শঙ্খ নিয়া নারী যেটা শঙ্কর দিকে মন দিবানিশি আদত করে খাওয়া না জীবন শুনেন শাস্ত্রের বাইরে আরেক জায়গা আছে নারী সালুন সাকিয়া খায় এইটাতে বিলাইয়ের পয়দা সকলের গায় শুনেন শাস্ত্রের কথা বাইরে রান্দিয়া বাড়িয়া যদি স্বামীর আগে খায় 6 মাসেরই হায়াত থাকতে স্বামী মারা যায় শুনেন শাস্ত্রের কথা ভাই গো বাটি গুটি বেড়ি না ভাই ফান্দা বড়া সুর বাতে কারে কম করিলে গলায় বান্ধে শুনেন শাস্ত্রের কথা ভাই গো আরেক জায়গা আছে নারী ফায়ের গুসা মুডা ওই নারী রে করলে বিয়া বংশে মারে পুরা শুনেন শাস্ত্রের কথা বাইরে ইস্কো ফেললো চিরো দাঁতি ফিংলা মাথার কেশ ওই নারী রে করলে বিয়া পূরণ করে শেষ শুনেন শাস্ত্রের কথা ভাই গো আমলা হতে কমলা মিঠা পান মিঠা হয় শুনে ভদ্র লোকের জবান মিঠা বউ মিঠা হয় শুনেন শাস্ত্রের কথা কবে আইলা তুমি ওমে গো বাহির বাড়ি তাইছি বসে দিন গা যাবা গা যাইতাম গা তো বেড়া বাড়ি তাইলে মারবো আই হেটিও এই যে অন্ত্র গুণ মন্ত্র রে ভাই গুরু গুণে খেলা মনের লোকে মন না মিললে ভাই গো আরেক যাইতে আছে নারী ফান সুবারি খায় এর কথাটা হেরতান কইয়া ভাই গো আরেক যাইতে আছে নারী সোল্লা মুহি কয় ঘরের কাছে কিনা আন্না বেড়া লাগা কয় ভাই গো আরেক যাইতে আছে নারী স্বামী সোহাগিনী রাখতে রাজে দেখা লইয়া করে টানা টানি শুনেন শাস্ত্রের কথা আই লাভ ইউ না আরে নাইতি তুমি আইছো আর তোমার লাগে না জুতা চুরি করে আনতি এই মানুষে ভালো ভালো জিনিস জুতা চুরি করে আনতি আরে চুরি করলে কোনো তাল থাকে না রে নেলা মসজিদের সামনে সামনে কুরবানি যাচ্ছে না এবার পাও দিলে তোমার নিয়ে ওই ধারা বাজারে ওই সুপার মার্কেট গিয়ে না মার্কেট ইটিং করে ও মা গো আমার ফেডার আমি দি ভালো আমি মাঝের বউ আমার বাতাসা ও আমার কস্তুরি ভাই গো আরেক যাইতে আছে নারী কি বলিব বেশি কিছু কইতে গেলে বেটারে বুঝায় শুনেন স্বামীর কথা ভাই গো গোসল করিয়া যদি কেসে মারে লাগা এক স্বামী করে আরেক নাগর কারা শুনেন শাস্ত্রের কথা ভাই গো গোসল করিয়া যদি কাপড় সিপে পাই হাতে দইরা সত্য গুষ্টি নরকে পাতায় শুনেন শাস্ত্রের কথা এই যে নতুন কাপড় পিন্দা যদি ডাইনে বামে চাই গান হমান্যা ছেলে হইলে তুমি লয়া যাই শুনেন শাস্ত্রের কথা বাইরে কলির কালে মানি লোকের না থাকিবে মান কলির কালে জমিনেতে না হইবে দান শুনেন শাস্ত্রের কথা বাইরে কলি গেল বলি আইলো বাইবা দেখলা না বর্ষাত কাপড় কিনলে বেদির মাথা ঘুরে শুনেন শাস্ত্রের কথা ভাই গো আরেক যাইতে আছে নারী ফাসলা রাজ বই বাইরে হাঙ্গার কন্যা বিয়া করে মনে বড় জ্বালা আগের বেড়ায় পালা বাইরে এই সমস্ত কথা কইলে বেকার বেজার আরে মন্দ না
মন্দ নামা গো শাস্ত্রে লিখন এই সমস্ত রোগী শাস্ত্র করতে হয় বানান এই সমস্ত কথা যদি ফুতের বউরে কয় পরিবারে দমক মাইরা বেশি কিছু কইতে গেলে আরো কিন্তু বুইরা বেটি বাড়ির ভিতরে এই পর্যন্ত করলাম খেন্ত মাইয়া লোকের গান এবার আমরা মায়ের আর ছেলের পালা গাই শোনেন শাস্ত্রের কথা শুনো বাবের কথা শুনো শাস্ত্রের কথা আছরা শাইনপুর লোকের বাড়ি শাইনপুরেতে গড় ছিল বাদশাহ শানিল সদাগর বা পেগম্বর উনি এক এক করে বিয়ার উপযুক্ত হলো ডাক দিয়ে কথা বলে উজির সাহেব পত্র একটা লিখে দিলাম সঙ্গে একটা কাজ গুড়া দিলাম যে দেশে কাজ গুড়া রঙে মেয়ে পাবেন আনবেন পছন্দ করে আমি বাদশাহ শানাল বিয়ে করবা ফোন খরচ দিই এই কাজ হচ্ছে আপনার হুকুম ভাই এক মুহূর্তে ক্রস ছেড়ে চলে যায় দেশের বিদেশে তাই দেখেন বাদশার উজির গুড়াতে চোয়ার হইল পত্রখানার সঙ্গে নিল আগে ছাড়া কাজ গুড়ার সঙ্গে নিল এই যে তাছাড়া তৈমুজ বলে শহর বলে যায় কি কয় আমার পাগলা গুড়া রে তুই মানুষ কই লইয়া যাও আমার পাগলা গুড়া রে তুই মানুষ কই লইয়া যাও আমার পাগলা গুড়া রে তুই মানুষ কই লইয়া যাও সাতিলা নদী নালা সারাইতে লাগিল শহর বলিয়া চাইতে লাগিল আমার পাগলা গুড়া রে ওই মানুষ কই লইয়া যাও আমার পাগলা গুড়া রে ওই মানুষ কই লইয়া যাও আরে তুই মুজার শহরে উজির হাজির গেল হইয়া আরে গুড়া হতে সেদিন দেখো আমার পাগলা গুড়া রে ওই মানুষ কই লইয়া যাও আমার পাগলা গুড়া রে ওই মানুষ কই লইয়া যাও আছরা তৈমুর শহর চলে গেল সুন্দর একটা চৈত্র মাসের রৌদ্র ছিল বৃক্ষের ছায়াতে নামে উজির দাঁড়াইলো রইলো কাহিনীটা উজিরের কাছে কাহিনীটা চলে গেল বাদশাহ তৈমুস তার একটা মেয়ে ছিল নাম ছিল তার নুরি পাঁচক্ত পাঞ্জাখানার মুগ্ধ থাকতো বিদায় নাম রেখেছে শেখ নুরি দিনে দিনে বাড়ে পিতা মাতার ঘরে এক এক করে বিয়ার উপযুক্ত হলো লেখাপড়া করে থাকে জুর মন্দির ঘরে ডাক দিয়ে কথা বলে তার মায়ের সাথে আম্মু আম্মু কি বাবা নুরি কি এই তোমার লাউডি শুনে আজকে আমার বিরাট স্বাদ লাগতেছে একেবারে বিরাট আরাম লাগতেছে ওমা গো জিরমন ভালো হলে তোমার মনে নেই ভালো ওমা আমি যাবো শানেবান্দার ঘাটে হাসিমুখে বিদায় করে না নাকি বাবা নুরি এই তুমি যে একটা আমার একটা জি কোনি ভাই পরে কি গোলাবানে খাইবো কি গাঙ্গের ফেরো জিলাফি খাইবো নে পরে একদিন আমা এই বেশে তুমি একা চলতে পারবে না তাহলে আমি কোন বেশে যাব এই তুমি যে সতী নারী তোমার সাথে দাসীবান নিয়ে যাও পালকিতে চোর হয়ে যাও সেটাই করে চলে এসো মা ওমা তে যাইতে সময় নেই বুড়া বাপটারে নামলে এই জারে কেন লাগি গাঙ্গনে খুঁট মারা এই যে শুনেন এই যে যুগ বালান ডিজিটাল যুগ বেজাল হইতে পারে ওমা গো তাইলে আমি দাসী বান্দি লয়ে যাই তাই একটু মস্কারা করলো পঞ্চদাসীর সঙ্গে নিল হ্যাঁ সেদি এই যে সত্যি যাই লাহারি গাই কি এই যে মায়ে সেই দিন দেখো যাইতে লাগিল শানেবান্দার গাত বলিয়া যাইতে লাগিল রে গাইলারা বাস মারে পয়সা করে দিলেতে চাই গো সখী সান করিতে আরে হীরার কলসি লইয়া মায়ে যাইতে লাগিল শানেবান্দার গাত বলিয়া যাইতে লাগিল রে গাইলারা বাস মারে পয়সা করে দিলেতে চাই গো সখী সান করিতে সাবান লইয়া গোমায়ে গাও গুছুল করে কত রঙের করে শানেবান্দার ঘাটে যাইলারা মাছ মারে খোসা গুড়ি দিলেতে যাই গো সখী স্নান করিতে এই যে মনের হাউসে এই যে মায়ে মাতার উহুন মানে কত রঙের করে গুছু শানেবান্দার ঘাটে যাইলারা মাছ মারে খোসা গুড়ি দিলেতে যাই গো সখী স্নান করিতে আরে আডু পানি চাইয়া গো সতী আডু মন্দন করে
কমর ফানি যাইয়া গো সতী তোমার মাঝন করে আরে দল্লারা মাছ মারে ভোলা ছিল দিলেতে তোমো সখী সান করিছে ভাই গো বুক ফানি যাইয়া গো সতী বুক মাঞ্জন করে বাসা ফানি যাইয়াছে আল্লাহ বললো মারে ওরে দল্লারা মাছ মারে ভোলা করি দিলেতে তোমো সখী সান করিছে আরে একটু মস্কারা করলো গাও গোসল করিয়া বেজে বাড়ির দিকে রওনা হলো এদিকে উচিত সাপ লক্ষ্য করিয়া চাই রূপসী একটা কন্যা দেখা যায় তাই লোকজনের কাছে জিগাইলো বাদশার মেয়ে বলে প্রমাণ হইলো ভিতর বাড়ি যায় আশেক তুজি খারা বাইরের বাড়িতে বাদশার উজির খারা যায় কি বলে এই যে হুজুর এটা কি সাইফুলনগর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওইটা কি সাইফুলনগর এটাই সাইফুলনগর আর আপনার নাম আমি নিজে সানিল বাদশা আপনার নাম সানিল বাদশা এই তাহলে একটি সুখের খবর এই সানিল বাদশা কি পত্র দিয়েছে আর সাথে একটি কাজ করে দিয়েছে দেখেন পত্রের ভিতরে কি লেখা আছে ঠিক আছে তাহলে পত্রখানা আমার হাতে দেন আপনি এই জায়গায় বসেন হ্যাঁ পত্রখানায় তো লেখা আছে সানিল বাদশা একটা বিবাহ করবে যদি একটি সুন্দরী মেয়ে পায় তৈমুজ গুটার মতো তাহলে ওই মেয়েরে সে অর্ধেক বাসায় লেখে দিয়ে সে বিবাহ করবে ঠিক আছে তাহলে আমি রাজি আছি ঠিক আছে তাহলে আপনি মেয়েটাকে সাজগোজ করে আসেন ভাই মেয়েটাকে সাজাইলো বাইরে বাড়িতে হলনে বসতে দিল উদির সব প্রশ্ন করা ধরলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাহ সুন্দর কণ্ঠ মামা কি তোমার নাম কি মা আমার নাম আশেকে নুরি আশেকে নূর জি রে মাই গড অর্থাৎ আল্লাহর আশেক হ্যাঁ মামা এই তুমি পড়াশোনা করেছো হ্যাঁ পড়াশোনা করেছি তবে আমার এদিকে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তাহলে আমি যাই হ্যাঁ তাই আশেক নুরি চলে গেল এই যে গুরাতে চুয়ার করলো আপন দেশে নিয়ে গেল মুন্সি মৌলানা ডাকিলো নবীর কালেমা পড়াইলো ইসলামী ধর্মানুসারে এই যে বাদশা সানাল বিয়া করলো আইরে সেরি বিয়া হইলো নতুন জামাই পাইলো সেরি খালি কুত করতে ভাগলো তুমি যে হুন্না আসলি মানে সেটি খালি কুতকুতে আসলো ডাক দে কথা কথা আসি আমার বাপের বাড়ি বিয়ে হইলো কত রঙের নাচ গান কীর্তন হইতো হ্যাঁ তোর বাসা রাতারাতি পছন্দ করে উজরে নিয়ে আইলো আনন্দ উল্লাস না হইলো একটা গীত কথা শুনি একটা গীত করতে হুঙ্গি ওয়া দিদি কি আমরা বিয়ার সাথে হইতেছে গীত গান গাইতেছেন রং রং করতেছেন আমোদ ফুর্তি করতেছেন আমরা কি আমোদে আছি রঙে আছি 12 বছর ধরে ডারামান্ডা করতেছি আমরা কি বিয়ার সাথে হইতে পারে না এ তোমার বিয়া হইব কিবা তোমরা তোমার বাপের কথা শুনো না রুডেকে খাড়ায় থাকো বুড়া বুড়া মানুষ দেখে ডিট মেরে থে যা আমি মা বাপের কথা মানছি পাঁচ পর্দাত রইছি তোর বাসার উজি আমারে পছন্দ করে লইলো কন্যা মানে কন্যা কন্যা হ্যাঁ বাবু যে তোরা গীত জানাস না আমার বের গীত আমি কইয়া দাসি তালে দড়ি ঠিক আছে দাসি রে আড়াইলা মাটি আমার হইল কি পিছলা মাটি আমায় করলো কি আচার খাইয়া বাংলো আমার কান্তের কইলছি আচার খাইয়া বাংলো আমার কান্তের কইলছি আদাল্লা মাটি আমায় করলো কি পিছলা মাটি আমায় করলো কি আসার খায়া বাংলো আমার কান্তের কইলছি আসার খায়া বাংলো আমার কান্তের কইলছি হাত ধইরা কই আমার শাশুড়ি কই ধইরা কই আমার শ্বশুরি এইবার নাইর গেলে আনবো হীরার কইলছি এইবার নাইর গেলে আনবো হীরার কইলছি আদাল্লা মাটি আমায় করলো কি পিছলা মাটি আমায় করলো কি আসার খায়া বাংলো আমার কান্তের কইলছি আসার খায়া বাংলো আমার হীরার কইলছি আনাল্লা মাটি আমার হইল কি ও দিদি এ গ্রামের মাটি আমায় করলো কি আসার খায়া বাংলো আমার কাছের সুয়ুরি আসার খায়া বাংলো আমার কাছের সুয়ুরি আদাল্লা মাটি আমায় করলো কি পিছলা মাটি আমায় করলো কি আসার খায়া বাংলো আমার হাতের সুরি
কই আমার হুজি তাই দইরা কই আমার হাজি এইবার নায়র গেলে আনবো সোনার চুড়ি এইবার নায়র গেলে আনবো সোনার চুড়ি আমায় করলো কি আমায় করলো কি এবার নায়র গেলে আমার রামের চুড়ি এবার নায়র গেলে আমার হাজের চুড়ি আডাল্লা মাটি আমার হইল কি এই সেবের মাটি আমায় করলো কি আশার খায়া ছিল আমার পরনের সায়ারি আশার খায়া ছিল আমার পরনের সায়ারি আডাল্লা মাটি আমায় করলো কি আমায় হইল কি ওই আশার খায়া ছিল আমার গায়ের শাড়ি এই কোনা বাজা ছিল আমার গায়ের শাড়ি হাত দইরা কই আমার খালাজি ভাই দইরা কই আমার খালুজি এইবার নায়র গেলে আনবো তাঁতের সায়ারি এইবার নায়র গেলে আনবো জনিফের সায়ারি আমায় করলো কি বাংলাদেশের মারি আমায় করলো কি খাইয়া বললো আমার পরনের শাড়ি খাইয়া বললো আমার কাঞ্চের আনন্দ উল্লাস করলো সত্যির নজরুল মন্দিরের ঘরে কাহিনীটা চলে গেল বাদশাহ সানালের কাছে বাদশাহ সানাল গরম কাছারি নরম করলো চটি জুতা পাই দিল বেতের লাঠি হাতে নিল চলে গেল নজরুল মন্দিরের ঘরে যায় লক্ষ্য করে চায় ভ্রমণ মোহনী একটা রূপের কন্যা দেখা যায় তাই তারে যায় কি বলে কি এই এত রাতে তুমি কার কথা ভাবতেছ আর কার সাথে মোবাইল করতেছো ইয়া খোদা খোদা গো কার কথা বাব্বাম আপনি আমারে পছন্দ করে বিয়া করলেন আপনার কথাই কথাছি আতাছি না কি তু না আতাতি না কি তু না তালা তুতলি মুহে আছে এই বুইরা গোলাম কোয়ালিটা আদর করে কইছি আর হে আমারে কইলা রাতি মান করলো আপনারা সারা রাত রং নম্বরে কথা কইলে ঘরের বউ কিনু কইলে কই বাবার টাকাতে কথা কই আর আমরা মহিলা মানুষ একটু আগলা জায়গা কথা কইলে আপনারা মাইন্ড করেন আমরা লাল স্বামীর ঘরে থাকতাম না আরে হুঙ্গো না হুনো কি বিবি কি আমি তোমার কথা দেখতে পারতাছি না কিচ্ছুই না এই কিচ্ছু ভালো লাগে না কোনো কিছু ভাইলাম না এই বাংলাদেশ তো রোহিঙ্গা পড়ে গেছে স্বামী আমার জীবন আমার পরাণ ও আমার ফটেটু আমার সোনা শর্ট করব শর্ট করার কথা নতুন বিয়ে হইছে না ইসিরে রঙিন লাল রসভরা তোলা রসভরা তোলা আমার নাম লুকুল্লু ওমে গোবেটা কালা হইলে কি বকো কুলু জানে ও স্বামী সামনে যাবার শুরু করো আইলা আমার তো খাবার দাবার কোনো কিছু আনলেন না কি আনতাম আবিবি কি এই বাংলাদেশটা পড়ে গেছে রোহিঙ্গা ওরা কারণে হাট বাজারে ফলের দাম বেড়ে গেছে মিষ্টি দাম বাইরে গেছে এই কোনো কিছু পাওয়া যায় না হালুয়াঘাট ধারা বাজার মুরগি মল বাইপাস সেখান থেকে সন্ধ্যার পরে যে এক লোক শশারে বলেছে দেখে তোমার কথা গচ্চত করে মনে হচ্ছে ওমে গই সুজন ভাই আর শরীফ বেলান বেটা হরে না তোমার লাগে আমি হরে দিকে যাচ্ছি ওমে গমা রাত হইয়া এই সেরাঞ্জেরি বেনা করতে শুনে রাখ যদি প্রথম রাত থেকে ঘরের বউরা শশা খাড়াও এর মুড়া খাইলো না বউ করে হুঙ্গাই কুমু আজ হুনো গোলাম পানে আমার দাদা নানারা বিয়ে করছে বলে গপ্প করছে দাদিরা লাগে কত লাল লাল গুগুল আনছে আর হে মালিক লইছে শশা স্বামী গো আপনি কিছু আনেন বা না আনেন ও স্বামী আমার পড়া ও আমার পৈতরের বাচ্চা আমার কলজার তলে আজকা ও আমার ফটেটু ও আমার ব্যাটারি মুহি সুকম কে স্বামী গো খাও পানের খিলি যতই মনে আসইতে জীবন যৌবন সব দিলাম তোমারে আজ আমার জীবন যৌবন সব দিলাম তোমারে পানের খিলি তৈয়ার করে চুর মন্দিরের বারে সতী তুইলা যাইব অতিরা নামুকে আমি সতী তুইলা অতিরা নামুকে এই বাদতে রাত্রখানা চলছে ধীরে ধীরে আশেক নূরের দুঃখের কাহিনী শুনেন বসে বসে আশেক নূরের দুঃখের কাহিনী শুনেন বসে বসে
তাই কিচ্ছা কাহিনীর দিন যাইতে লাগে কয়দিন, এক এক করে 7 বছর গত হলো। আল্লাহ পাক বেটা পুত্র দেয় না সতীর কুলে, লোকে তারে হাটকুর বলি আসে। তাছাড়া হাটকুর ঠেটকুর মল্লে মাংস খানা শিকালার কুকুর প্রত্যুষে উঠে যদি দেখে কোন লোক হাটকুর আর মুখ সারাদিন যাই তার অস্কালে কসকালে বেন্যার সময় উঠতে দেখে এমন তাদের সুখ। তাই হাটকুর আওয়াজটা গেল বাদশাহ সানালের কানে। বাদশাহ সানাল মনের দুঃখে চলে গেল অন্দর মহলে। যায় কি বলে, ও স্বামী কি আমি আর শাইনপুর নগরে থাকতে পারবো না। মানুষের রাস্তাঘাটে পথেঘাটে দোকান পাটে আনাগোনা করে হাট্টু বাদশাহের গালি দিয়ে আমি স্বামীর বাসাকে আমি আর থাকবো না। আমি চলছি দুঃখের দেশে। না না স্বামী, আপনার তা করতে হবে না। আমি মনে মনে মুনাস্তাব করেছি, আমি একটা সিন্নি তৈরি করে খাওয়াইবো শাইনবাসীর যত নরনারী আছে প্রত্যেকেরে। ওই নরনারী সিন্নি খায়া হাত তুলবে আল্লাহর কাছে, কারণ কারো হাতে উচিলা করে একটি সন্তান দিতে পারে আল্লাহ পাক আমার উদরে। না বিবি, লাগবে আমাদের পুত্র সন্তান। কারণ তুমি যে শাইন বাদশার পরিবার 21 মুলুকের রাজরানী, যাবে তুমি বিদেশ নগরে। এই কোন বিদেশে পুরুষ সেবা হাতে রাখান। আমি শাইন বাদশার যাবে ইজ্জত আর মান সম্মান। ওর স্বামী সত্য কথাই বলেছেন। আল্লাহ পাক আমার গায়ে যা রূপ চেহারা দিয়েছে, আমি রাস্তা দিয়ে গেলে কোন লোকে আমার হাতে ধরে মারবে টান। আপনি বাদশাহ সানালের যাবে ইজ্জত আর সম্মান। কিন্তু স্বামী গো, আল্লাহ পাক আমার দ্বিতীয়ত আরেকটা রূপ দিয়েছে। ওই রূপটা কি কখনো কোনোদিন চোখে দেখছেন? রুকে বুকে তুমি শাইনপুর নগরে এদের সামনে রাজত্ব করি। আমার নাম শাইন বাদশাহ এবং কি শাইন পেগাম্বর। এই রুকে বুকে সামার করে এই বলবে তুমি আমার সাথে। বুইরা গুলাম ফসা মুখিয়া, আমি কি তার লগে রূপের কথা কইছি? তাহলে কিসের কথা কইছি? দ্বিতীয়ত আরেকটা রূপ। দ্বিতীয়ত তোমার আরেকটা রূপ আছে? এরি মাই গড, বাহ হাবিবি কি যদি সেই রূপটাকে অ্যাপ্লাই করো আমাকে বিশ্বাস করব, তোমারে বিদায় করব ধনির দরবারে। এখন মূল ইতিহাসটা শুনেন। আশিক নূরি আল্লাহর কাছে সন্তান বাদে যাচাবে তাই ভাবে। কেন ভাবে? আল্লাহ পাক রূহানি জগতে সকলকে জিজ্ঞাসা করেছে তোমরা কি চাও? আমরা আল্লাহর কাছে ধন জন টাকা পয়সা হীরা কাঞ্চন মণি মুক্তা মানুষ গরু ছাগল বাচ্চা আশের বাচ্চা মোচের বাচ্চা আল্লাহর কাছ থেকে চাই আল্লাহ। কিন্তু আশিক নূরির রূহটাকে আল্লাহ পাক 3 বার জিজ্ঞাসা করেছে। সে 3 বার আসমান বরাবর ধন চাইছে, জন চাইছে না, একটা জন চাইছে না। এইদিকে আশিক নূরি জানে রাখেন 7 বছর বয়স থেকে এক ওয়াক্ত নামাজ কাজা না করলে আল্লাহ তার নাম ডাউলির খাতাতে রাখে। তাই আশিক নূরি 2 রাকাত তার জীবনে কখনো কোনোদিন 7 বছর বয়স থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করলো না। বিদায় আজকে আশিক নূরি চলে গেল অন্দর মহলে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠাইল আল্লাহর কাছে। আল্লাহ গো, আজকে তুমি আমার রূপটা পরিবর্তন করে 60 থেকে 70 বছরের বৃদ্ধ একটা বুড়ি বানাও। যাইবো রাস্তা দিয়া যাতে স্বামীর কাছে যাব, স্বামী যদি না চিনতে পারে আমাকে হাসি মুখে বিদায় করবে, আমি যাইবো ধনির কাছে। এছাড়া সঙ্গে সঙ্গে কিরম বুড়ি জানো? মাথার চুলটি ফাটতে ফাটতে ফাটে ফেসা দলাভর রবগুলার ফাট। এক কালার কাপড় পরছে সাদা একটা কোশি, যেন যাই তার স্বামীর কাছে একটা বেবি ট্যাক্সি। যাই গো দাদার কাছে যাই। আপনার সাবেক কম না, আপনি কার হুকুম আসলেন রাজ দরবারে? ও মায়া গো, শালা বুইনা গোলাম আমারে হেসিনা না নাকি? এই বড়ি কলকলি আমি করতেছেন, আপনি মতলব কি? আপনি কি চান আমার কাছে বলেন? আরে আপনি আপনি করে গোলাম মুখিয়া কোহানে, আমি তো তার আশিক নূরি বইলা। আলহামদুলিল্লাহ মিন জালে দেখেন এখন হে স্বামী কই আমারে মা ডাক মারছে না, অন্ত হে ডিপুট হয়ে আছে গা। আবিবি আমি তোমাকে ভুল করে ডাক মারছি, কারণ তোমাকে মার মতো একটা ভস্কুর মহিলা গেছে। ভুল কইরা ডাক মারছে, তারা কেন হুজুরের কাছে জিগাই। এই যে হুজুর, আসসালাতু খায়রুলের মা। এই বেটা তুমি তো হযরত দেওয়ার সোনা। আরে ভুলে কইতাছি বাহু ভুলে। কেলে গেছ? আমার ঘরের বেটাটা আছে না বুইড়াটা আছে, আমার স্বামীটা ভুল কইরা আমারে মায়া ডাক মারছে। মা ডাক মারছে? আমি কি বেটার ঘর থাকবার পাইয়া? তোমরা দুইজনে ভুল করছো বুঝছো? 1002 টাকা লাগবে। খুব কাম হইছে ভাই। বাংলাদেশে যদি স্বামী স্ত্রীর মধ্যে বা মা বাপ ডাকাডাকি হলে তালাক হয়, আশা করি কি এর ঘরেই ভুল নাই। এখন প্রায় জায়গাতে স্বামী স্ত্রীর মধ্যে আব্বা আম্মা ডাকাডাকি হয়। শিক্ষাই দেশ বললো, কথাই কথাই মানুষ ভুল করলো। ও ভাই, কেউ যেন এই ভুল না করেন। তবে ভুলে যদি ডাকেন ইনশাল্লাহ তালাক হবে না। আর অনেকেই আছে মনে যায় নাই বলে, ওইটা হইলো দেখেন অনেক মেয়ের আছে বাচ্চা নিয়ে গাড়ি থেকে নামে, ছোট ছোট বাচ্চা থাকে লগে এরকম, হঠাৎ করে মোবাইলে কথা কইতে কইতে আরেকবার হঠাৎ করে কর নেও আব্বুর লগে কথা কথা কো।
তাইলে কি হলো তার স্বামীর আব্বু ডাকিয়ে দিল বিনা উজুরে তালাক হইল তাই তো ভাই আমরা যেন এমন কথা না বলি কথাই ফাপ কথাই সব কথাই জিনা পর্যন্ত হয় আমরা কথা কইলে যেন মাফ করেই বলি তাই তো শুনেন এবার করুন কাহিনী ডাক দিয়ে কথা বলো ও স্বামী আমি যদি এই বেশে রাস্তা দিয়ে যাই কোন লোকে কি আমার হাতে ধরে টান দিবে না বিবি সবাই তোমাকে মা বলে পর্দা গায়ে দিবে তাহলে আমি যাইতে পারি এত সহজে তোমাকে আমি ছাড়তে পারি ওমে গো বিবি কি তুমি শালীন বাসার পরিবার এর উপর সিনারি যাবে বিদেশ করে আমার কিছু পরীক্ষা আছে তোমার কাছে আমার স্বামী তাড়াতাড়ি বলেন আমার 3টি পরীক্ষা কেমন 1 নম্বর পরীক্ষা তুমি সতী নারী এই তোমার সতী তো ঠিক থাকবে না থাকবে আমি জানবো কেমন করে হ্যাঁ সত্য কথা আর 2 নম্বর পরীক্ষা হলো তুমি সন্তান পাইলা না পাইলা আমি জানবো কেমন করে সত্য আর 3 নম্বর কথা হলো বিবি এই তুমি আদরের রাজরানী যাইতেছো বিদেশ নগরে তুমি মরিয়া যাও আমি জানবো কেমন করে তুমি আছো না মরিয়া গিয়েছো ও স্বামী তাহলে আপনার কাছে আমি 3টা চিহ্ন রাখবো আপনি আমার সঙ্গে আসেন তাই অন্দর মহলে নিয়ে গেল ডাক দিয়ে কথা বলে ও স্বামী এই যে সত্যের বাতি ধর্মের বাতি ধরাই থেকে গেলাম যেদিন দেখবেন সত্যের বাতি ধর্মের বাতি জিমে গেছে ভাববেন আপনার আশেক নূরের মরণ হয়ে গেছে 2 নম্বর পরীক্ষা হলো ও স্বামী এই যে দেখেন আমার হাতে এক মুষ্ঠ সিদ্ধ আমন দান এই আমন দান রাখলাম ঘরের কোনায় ছড়াইয়ে যেদিন দেখবেন ধানে ছাড়ছে ছড়া আশেক নূর পেয়েছে পুত্রে আর 3য় পরীক্ষা বিবি স্বামী গো বলো আপনারা ছাড়তে আমার ইচ্ছা ও আমার জীবন আপনারা ছাড়তে বড় মায়া লাগে 3 নম্বর চিহ্ন হলো স্বামী গো বলো এই যে দেখেন আমার হাতে বঙ্গবাসের চালু এক চালুন পানি রাখলাম শূন্য আকারে যেদিন দেখবেন চালনের ছিদ্র দিয়া পানি করে ভাববেন আপনারা শেষ শুনি ও সত্যি হয়ে গেছে অসম্ভব কথা অসত্যি আসলে সাইন পূর্ণ করে আমি তোমাকে সাইন করবো না আমার এই রাজমহলে এবং আমার ঘরে স্বামী বলো তাহলে এবার আমি যাই হ্যাঁ তাহলে যাইবার লাগে ভাল নিয়েছো করে একটা ভাল নিয়েছো পারলি না পাগলি হয়েছে বিবি কি তুমি যাবে এই বর্ষা আমাকে রেখে তুমি কেমন করে থাকবে আমি কেমন করে চলবো স্বামী এই তোমাকে দেখার রাস্তা নাই হ্যাঁ এখন ডিজিটাল বাংলাদেশ অনেকই আছে অনেক নারী আছে সৌদি ওমান জুটান বিভিন্ন দেশে থাকে নারীর যখন বিমানে তুলে দেয় ঢাকা এয়ারপোর্টে ওই বেলা তার স্বামীর কাছে তার বিধি কি বলে জানো আমিও ডিজিটাল গায়ে যাই স্বামী গো আমি যাইবো বিদেশ স্বামী আমায় বললো না টেলিফোন কইরো মোবাইল কইরো লইলো যে ঠিকানা লইলো যে ঠিকানা আমি যাইবা বিদেশে আমায় বললো না টেলিফোন কইরো মোবাইল কইরো জানাইলো ঠিকানা জানাইলো ঠিকানা ও স্বামী বর্তমান যমুনায় স্বামী অনেক সিম যে আছে গ্রামীণ সিম যে বেশি ভালো দেখলাম ব্যবহার করে গো দেখলাম ব্যবহার করে গো দেখলাম ব্যবহার করে বর্তমান যমুনায় স্বামী অনেক সিম যে আছে গ্রামীণ সিম যে বেশি ভালো দেখলাম ব্যবহার করে গো দেখলাম ব্যবহার করে গো দেখলাম ব্যবহার করে এয়ারটেল সিমে কথা কইলে বেশি কাটে না টেলিফোন কইরো মোবাইল কইরো জানাইও ঠিকানা জানাইও ঠিকানা আমি যাইবা বিদেশে আমায় বললো না টেলিফোন কইরো মোবাইল কেমন করে জানাইও ঠিকানা স্বামী এই যে সইয়া দিলে মেলে আরে কাজ মোবাইল কই তারে ইন্টারনেট চালু করলে আমায় দেখতে পাইবা রে আমায় দেখতে পাইবা রে আমায় দেখতে পাইবা আরে সইয়া দিলে মেলে আরে কাজ মোবাইল কই তারে ইন্টারনেট চালু করলে আমায় দেখতে পাইবা রে আমায় দেখতে পাইবা রে আমায় দেখতে পাইবা 42 টাকার এমবি বইরো বেশি বইরো না টেলিফোন কইরো মোবাইল কইরো জানাইও ঠিকানা জানাইও ঠিকানা তুমি যাইবা বিদেশেতে আমি বলবো না টেলিফোন কইরো মোবাইল কইরো জানাইও ঠিকানা জানাইও ঠিকানা আরে অতিরিক্ত দেখলে আর বেশি কথা কইলে চোখের ক্ষতি কানের ক্ষতি দেখলাম রিসার্চ করে গো দেখলাম রিসার্চ করে গো দেখলাম রিসার্চ করে অতিরিক্ত দেখলে আর
আর বেশি কথা কইলে চোখের ক্ষতি কানের ক্ষতি দেখলাম মকবুল বলে এই টাকাটা প্রেম প্রীতি যায় আমি যাইব বিদায় আমি বইল না মূর্খ গরুটা কোহানের বুঝে না মাইশের সারে নিজেকে বেহরে বেটেন্ডে বিদেশ তুললে ওটুত তুলে দিলে কি সুন্দর টাটা দে আর সেটা কথা তোমার দিকে আর মায়া নয় কারণ তুমি আমাকে রেখে চলে যাবে তাই আসে ফিরে যাইতেছে ধনির কাছে কাহিনীটা যাইতেছে আল্লাহ পাকের কাছে এইদিকে আল্লাহ পাক লক্ষ্য করিয়া চাই মানুষ কিছু পাইতে হলে চাইতে হলে চাই আমি আল্লাহর কাছে আসে তুই কেমন বেকল সেই যার ধনির কাছে তাই ডাক দিয়ে কথা বলে ও আমার আকাশের সূর্য আল্লাহ জি হুকুম দিলাম তোমারে মানুষ আমার কাছে নাই যাই সে ধনির কাছে তাই তুমি আমার হুকুমে ওই আশেকুরি রাজরানী কোনোদিন রোদ্রে যায় না আজকে রোদ্রের তাপে তোমার সূর্যের তাপটা ধরে তো তার মাথার উপরে সূর্যের তাপে তার মাথার মজকটা গলে যাবে যাইতে পারবে না ধনির কাছে চলে যাবে তার স্বামীর কাছে পুত্রের নাম কাটা যাবে আমি আল্লাহ দত্তর হইত আল্লাহ পাক হুকুম দিল আকাশের সূর্যটা নুরির মাথার উপরে ধরলো নুরি মরলাম কই একটা বৃক্ষের ছায়াতে দাঁড়াইবে ওই বৃক্ষের ছায়ার জবান খুলে গেল ওই বৃক্ষের ছায়াই কি বলে সাবধান নুরি হুঁশিয়ার আমার চাই হচ্ছে তুমি চলে যাও এই তুমি হাটপুর আমাকে হাটকে মাকে চাও এই তুমি পাবিষ্ঠ রুবি আমি সাথ দিলাম তোমাকে আমি তুমি যাও ধনির দরবারে আর শেখ নুরি কয়া বালি আলাহি সাধারণ একটা বৃক্ষের ছায়া সে আমার আজকে হাটপুর বলে তাহলে আমি কোথায় যাব কার ছায়াতে দাঁড়াবো তাই মা সন্তানের জন্য নিধন করে রুয়ের বাইশে মা বলিয়া আহার নি সন্তান দেও না গো মৌলা বানাইতাম বাতার কাফন মোহরলে দিত মাটি রে হাইরে মা ভাই গো সন্তানের লাগিয়া মায়ে গো কান্দে দুলা হাতে ক্রিসমাসের লগে গো দিছ আল্লাহ লক্ষ লক্ষ সন্তান দিতে আল্লাহ কে কইরাছে না জানি কার পাকা খেতে জুয়া দিস কারণে বাংলা গো দয়াল আমার তাই আসে ফিরে কান্নাকাটি বারণ রেখে বলতে চাল লাগো তুমি আমার কত কষ্ট দাও শুধু শৈবার মতন শক্তি দাও তাই সূর্য হতে মা অতিক্রম না করলো আবারও সামুক দিক দিয়ে জাগতে লইল আল্লাহ পাক লক্ষ্য করে চায় মহিলাটা যে ঘুরে জানে তাই দেখবার পাই ডাক দেয় কত বলে আমার সৃষ্টি কে পারবে ওই মহিলাটা ঠেকাইতে আমি পারবো তুমি কে আমি আজরাইল তুমি আজরাইল আমি তো তোমার দ্বারাতে মানুষ সৃষ্টি করেছি তোমার দ্বারাতে মানুষের জান কবজ করে থাকি তুমি কেমন করে পারবে ওই বেটিরে ঠেকাইতে আমি কেমন করে পারবো যে আল্লাহ জি আপনি কাছে আমার প্রশ্ন মানুষ কিছু পাইতে গেলে আপনি আল্লাহ কাছে পা মানুষ কিছু চাইতে গেলে আপনি আল্লাহ কাছে চা এই বেটি সাবাস চান না আপনাকে অবাক করে ধনির দরবারে যা এই মহিলা যাব তার কাছে আমি আপনি আল্লাহর হুকুমে একটি বাঘের সুরতলা কুলুর সামনে তুমি বাদশার পরিবার জয় মাসে ভাগ থেকে নাই ভাগ থেকে ভয় পেয়ে যাবে তার স্বামীর কাছে সন্তান পাবে না আপনি আল্লাহ দত্তর হইতে হ্যাঁ কথা সত্য ঠিক আছে উম্মে আজরাইল আমি কিন্তু ওই বেটির কহালে ওই মহিলাটার কহালে দুঃখ লিখছি মরণ লিখছি না তাই তুমি ভয় দেখাইবা দই দেখাইতে পারবা না
আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা একটা বাঘের সুরত নিল, এইদিকে আসে কিনে যায়, কি কয় এই শুনো রে ও বিধাতা আমার এই মনের ব্যথা, আমি নবীর দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। শুনো রে ও বিধাতা আমার এই মনের ব্যথা, শুনো রে ও বিধাতা আমার এই মনের ব্যথা, আমি যাব দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। ওই কামলিওয়ালা নবী মোর আছে মদিনায়, সেজদায় পড়ে কাঁদেন নবী উম্মতের মায়ায়, কামলিওয়ালা নবী মোর আছে মদিনায়, সেজদায় পড়ে কাঁদেন নবী উম্মতের মায়ায়, এমন দয়ার নবী এমন মায়ার নবী, এমন দয়ার নবী এমন মায়ার নবী, এমন দয়ার নবী এমন মায়ার নবী, আর তো আর হবে না, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। শুনো রে ও বিধাতা আমার এই মনের ব্যথা, শুনো রে ও বিধাতা আমার এই মনের ব্যথা, আমি নবীর দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। তাই মা হঠাৎ করে লক্ষ্য করে চাই, বনের বাঘ তুমি আমারে ধরে খাবে, ঠিক আছে বনের বাঘ তুমি যদি ধরে খেতে আমারে সকল দুঃখ যাইতে দূরে, এই শান্তিপুর নগরে আমারে কেউ ডাকলো না হাট খুলনি বলে, বনের বাঘ তোমার দৌড়ে দৌড়ে খাইতে হবে না, আমি তোমার কাছেতে যাব, তুমি আরামসে আমাকে ধরে খাবে। তাই মা জীবন মনন ত্যাগতে যায় বাঘের কাছে, দইরা খাও গো জঙ্গলার বাঘরে, দইরা খাও আমারে, আমার যত মনের দুঃখ গো ও বাঘ সবে দেখো দূরে গো মনের বাসনা, আরে নুরি যাই গো বাঘের দিকে কেবল আগাইয়া, আরে নুরি রে দেখিয়া বাগরে, ও বাঘরে যাইতাছে ভাসাইয়া গো মনের বাসনা, বাইরে এমন কোনো হুকুম নাই রে খাইতো যে দরিয়া তাইয়া সেইলা গেল গো, ও দেখো আল্লাহর দরবারে গো মনের বাসনা, যে আশেক নুরি সতী নারী যাইতে লাগলো, সামনেতে কিছু কথা কয়ারে বুঝায়, মায়ের তো সেদিন দেখো বাঘে তো ধরলো না, বাঘের কাছে ওই দিন দেখো করেছে রওনা, তাই তো সেদিন এই যে দেখো আজরাইল চলিল, মায়ের সেদিন সন্তানের তালাশে চলিল, মা বড়দন রক্তের বাতন সবার আছে জানা, মায়ের মতন আপন বাইক আর কেউ তো হবে না, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয়, দুই দিনের লাগিয়া শুধু পথের পরিচয়, বাড়ি সবাই নয় রে বিল্ডিং খুনা বনের স্থানী, বনার দিন ফুরাইয়া গেল করবে মেঘের পানি, ভাই গো আমার করো দাদা বন্ধ বরা গেল, 200 কমন দিয়া গেল কিসের বাহাদুরি, সতী নারী সেদিন দেখো যাইতে লাগিল, আল্লাহর হুকুমে কুরআন সামনে গাড়া হইল, সতী নারী তাই বুঝিয়া সালাম যে দিল, আদবে কোরআনকে যে বুকেতে তুলিল, কোরআন সেদিন আল্লাহর কাছে বাদি গেল হইয়া, আল্লাহর কোরআন আল্লাহর কাছে গেল যে করিয়া, হযরত যে মুসা নবী পরীক্ষায় না নিল, 2.5 দিনের মাসুম বাচ্চা সামনে পড়িল, মায়ের সেদিন চিনতে পাইয়া সালাম জানাই, মুসা নবী আল্লাহর কাছে রিটার্ন চলে যায়,
দুষ্ণ বিজয় বিশাল বড় দরিয়া হইল মায়ের সেদিন তাই বুঝিয়া কি খেলা খেলায় দরিয়াতে ডুইবা মরবো তাতে দুঃখ নাই ধ্যান করিয়া দেখে মায়ে দুষ্ণ বীর খেলায় বলে ওকে হুজুর আপনার কাছে আমি যাব বলে আপনার দরিয়ায় মইরা গেলে কোনো দুঃখ নাই একদিন আল্লাহর নামে থাকবে দেখো আহাদুল কাহার সেদিন আমি আল্লাহর কাছে করব ফরিয়াদ কি জবাব দিবেন হুজুর আপনারে দেখিয়া তাই শুনিয়া দুস নবীর যে মায়া গেল হইয়া পানি সেদিন দুস নবী ছাড়িয়া যে দিল সুন্দর একটা বালুর চলে মায়ে যে দাঁড়াইল ভাই গো কি বলিব দুঃখের কথা শুনেন মাহারা সন্তানে কেমন কষ্ট বে করিল আমরা কিন্তু ওই মায়ের চিনি না যে ভাই মায়ের মতন আপন দেখো সংসারে নাই 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল খাই মায়ের যতন বাইব কিছু বইলা যায় ওই দিন মায়ে যাইতে আছে সন্তানের লাগিয়া ঠাকুর মাতা পিতা যাইবেন যে শুনিয়া বুকের ভিতর এই যে মায়ে লেখা আছে তাই 40 কদম রাস্তা গেলে ধনির বাড়ি যায় ধনির বাড়ির সাইনবোর্ডেতে লেখা দেখতে পাইল মায়ে বাজে এবার বুধ দুঃখ দূরে গেল দাদা ক্যাসেটের ভিতর বাইকু সময় বেশি নাই ভয়ারের সন্ধে কিছু আমরা গাইলাম ভাই তাই তো ধনী বইলা মায়ের সেদিন ডাকিতে লাগিল আরো কিছু সময় আমরা সামনে ধরিল ধনির বাড়ির সাইনবোর্ড পাইলো বাবা ধনী বইলা মায় সেদিন ডাকতে লইল বাবা ধনী তুমি কেডা গো বাবা ধনী কয়ে কয়ে রাত পাশার দিকে আসতাছো বাপজান আমি একটা কপাল ফোরা দুঃখ নি সবটা শুনিয়াছি আপনি বিশাল বড় ধনী তাই আপনার বাড়ি চাকরানি বা কাজের মেয়ে হিসেবে থাকতে আসছি দয়া করে আমার একটা কাজ দিবেন ও তুমি কাজের মহিলা জি কাজ করতে আসছো হ্যাঁ আরে বলে তুমি কাজ করতে পারবা তুমি আর 8 দিন আগে আইতা আমাদের বাড়িতে সরকার আসেন গেছে কি ইদার মধ্যে বাহার বাড়ি বাজান আমি জানি আপনি দয়ার ভান্ডার হ্যাঁ আমি তো আর ছাগল আরে ছাগল না ছাগল বাজান আমি এনে ফাই ধরি বাজান আমি কোনো ধরছি বাজান আমি এনে ফাই ধরি আমার একটা চাকরি দেন এই বেটি তুমি চাকরি করতে পারবা হ্যাঁ বাজান তোমারে তো কাজের মহিলা মত দেখা যাচ্ছে না মাগো বাজান গো কিছু কিছু লোক আছে উপর দিকে ভিতর দশা করে না কাপড় চোপড় ভালো হইলে লোকটারে সুখী মনে হয় না কাপড় চোপড় ভালো হইলে লোকটারে ভদ্র মনে হয় না বাজান গো কিছু কিছু দুঃখ আছে লোক সমাজে বলা যায় না বাজান গো আমার বিরাট দুঃখ বিরাট এই যে মহিলা শোনো তোমারে দেখে আমার দয়া ঢুকে গেছে তুমি যদি কাজ করতে পারো তাইলে এই যে মরিচের বস্তাটা দেখছো এই মরিচের বস্তাটার মধ্যে 1 কেজি মরিচ আছে 1 কেজি মরিচ এই 1 কেজি মরিচ যদি তুমি ওই দিকে দেখো আন্দোলন করে একটা পাটা আছে এই চোখের জলে যদি তুমি ডেলি 1 কেজি মরিচ যদি তুমি ভাই না দিতে পারো বাইটা দিতে পারো তাহলে তোমার ওই চাকরিটা আমি দিতে পারি এখন আসে তুমি চিন্তা করে দয়ালে 1 মুষ্ঠ কেন 1 কেজি কেন 1 মুষ্ঠ মরিচি তো চোখের জলে বাড়া অসম্ভব তবে সম্ভব হোক আর অসম্ভবই হোক আমি যদি অস্বীকার করি আজকে তারাই দিবে আর যদি স্বীকার করি অন্তত কি একটা দিন থাকতে পারবো ডাক দেখ কথা বলে বাপজান হ্যাঁ বেটি ডাকটা তোমার ওকরা আমার হাতটা কোথায় উঠে ও মে গো কিছু কিছু বেড়ে না বেটে না ডাক মারলে রুষ্ট হয় না বাজান আমি এই কাজে রাজি ঠিক আছে লাগবে ওর কাজে তাই মাই যাই কি কয় হ্যাঁ এই মরছের বস্তা নুরি হাতে নিল রসাই গর্ব লিয়া যাইতে লাগিল শুনেন কাহিনী আসরে যা শুনেন কাহিনী আসরে যা বাইরে বন্ধু যদি আমারই হইতো নিশ্চয় বন্ধু আমার কাছে থাকি তো আমার সে বন্ধু যাইতো না বই দেশে আমায় রেখে বন্ধু যাইতো না বই দেশে বাবে এই যে নুরি যাইতে লাগিল খয়ারের সন্দ দাদা কিছুও বুঝাইও টাকা গুল পয়সা গুল গুল আলু গুল তার চাইতে অধিক গুল মনের গন্ডগোল
কাকালো কুকিল কালো কালো মাথার কেশ তার চাইতে অধিক কালো মনের হিংসা লেশ নিম তিতা নিন্দা তিতা তিতা ফানের ঘর তার চাইতে অধিক তিতা 200 দিনের ঘর মেয়ে জাতি প্রেম মতি কিবা মন্ত্র জানে প্রণয় সুতা গলায় দিয়া অস্তে অস্তে টানে এইভাবে এই যে নুরি যাইতে লাগিল রসায় ঘরে যাইয়া হাজির হইয়া গেল মোষের অবস্থা মায়ে নিল যে ঢালিয়া এক পুষ্ট মরিচ দিল হাতে তুলিয়া পাথরের পাড়া মায়ে বিছাইয়া নিল এক পুষ্ট মরিচ মায়ে পাথরের বুকে রাখল আল্লাহর কুদরতের খেলা কে বুঝিতে পারে পাথরের ফাড়া শিলের জবান আল্লাহর কুদরতের খেলা কে বুঝতে পারে ওই পাথরের পাড়া শিলের জবান গেছে খুলে ওই পাথরের পাড়ায় কি বলে সাবধান নুরি হুঁশিয়ার হাত করবে সে হাত রাখতে আমার উপরে তাহলে আমার ধর্মের হাত করতে হবে এই দুনিয়ার বুকে মানুষের বাড়িতে এই বেটি তুমি পাবিষ্ট লুবি অভিশাপ দিলাম তোমাকে আমি এই তুমি যাও ধরির দরবারে আসে নুরি কয়া বাড়ি আল্লাহ সাধারণ একটা পাথরের পাড়া শিল সে আমার আজকে হাত করে বলে তাহলে আমি কোথায় যাবো তার ছায়াতে দাঁড়াবো মৌলা একটা ভুল করলাম রুহানি জগতে কষ্ট দিতেছ তুমি লোকের ধারে ধারে যা আছে কর্ম কভালে আমি আজকা এই কাজ ছেড়ে গেল ধনির কাছে হাজির হবো আবার বাজান দেখে ওই পাথরের ফাটায় আরো কি কয় জানো ও মা আশেক নুরি গো কামাই করিও সাবধানে ও মা আশেক নুরি গো কামাই করিও সাবধানে আরে সইও না নুরি সইও না আমারে এই যে আমার সইলে নুরি আল্লাহ দুহাই লাগে মায়া থেকে নুরি গো কামাই করিও সাবধানে ভাগো সখী নারীর প্রতি হইল মুর্শিদেরই সূরা এই যে ওসব নারীর প্রতি হইল বাঙ্গানায়ের গুড়ায় মায়া থেকে নুরি গো কামাই করিও সাবধানে ভাগো আশেক নুরি সতী নারী যাইতে লাগিল এই যে বাবা ধনী বইলা মায়ে আবার লাগিল মায়া থেকে নুরি গো কামাই করিও সাবধানে ও মা আশেক নুরি গো কামাই করিও সাবধানে তাই মার প্রথম কাজটা নষ্ট হলো আবারও যায় বাবা ধনী বইলা ডাকতে লইল বাবা ধনী গো এই সবার কাজের মহিলা নাকি এই বেড়ি কেলে ডাকতাছ এদিকে আসো বাজান এই বেড়ি তুমি কাটতাছ কে আমি একটা আপনার কাছে কথা বলি এই দতলন না তোমারে কেউ আছে আপনি শুনেন ওই যে আপনি কাজটা দিয়েছিলেন না বাজান আমি একটু ফেস দেখো এই কাজটা না ডিস্টার্ব নষ্ট হয়েছে না এই বেড়ি ডিস্টার্ব ডিস্টার্ব তো নষ্ট হই এটা নষ্ট আছে কি হ্যাঁ বাপজন আমরা বুঝি নাই ও আপনি বুঝতেছেন বাজান তাহলে বাজান কাজটা নষ্ট হয়েছে আর একটা কাজ দিই কাজটা নষ্ট হয়েছে ও বেটি আমি ধনির বান্দা আমার কাছে কাজের অভাব আছে এটা আমি জানি একটা কাজ নষ্ট হয়েছে তাতে অসুবিধা কি যা একটা কাজ করতে পারি তোমাকে আমি তাই মা এমন ভাবে ধনির বাড়ি কাজ করা লাগলো এক এক করে মা এই যে 5টা ধানের বস্তা কে বাড়া বানতে কইল মা ওই কাজ থেকেও মা রেহাই পাইল না এই কাজটাও মার বিফলে চলে গেল শেষবারের মতন একটা কাজ দিল গোয়াল ঘরে দিল ফানি আনতে তাও মার বিফলে চলে গেল তাই মা গোয়াল ঘরে যখন গোবর ফলাইতে পাও তুলবে আল্লাহর কুদরতের খেলা কে বুঝতে পারে ওই গোয়াল ঘরের জবান গেছে খুলে ওই 101টা গাভীর জবান গেছে খুলে ওই গাভীরা কি বলছে সাবধান রে হুঁশিয়ার আজ করবে চার একটি পাও রাখবে না এই ঘর ঘরের উপরে তাহলে আমাদের সারা জীবন আটকে থাকতে হবে এই দুনিয়ার বুকে এই ঘরেতে আমরা 100টা গাভী আছি এই প্রতি বছর সাও দিতে পারি তুমি আটকুর মহিলায় ঘরেতে উঠলে আমরা সারা জীবন আটকে থাকতে হবে ভাবনি ওই বাড়িতে আজীবন থাকি করে মরে গেলে তুমি সন্তান পাইবা না তাহলে আমি কি করব তুমি যাও এই 700 মধুরটা নদী পার দিয়া নদী সেই পারে আছে খামেদ আপনাদের মসজিদ এই অন্ধকার মসজিদে এক চিত্তে এক ধ্যানে 12 বছর একদিন প্রাণ পাঠ করতে হলে তুমি সন্তান পাইবে না পাইবে
জানে আমার কলমে আজকে তাহলে আমার এই ধনির বাড়ি কাজটা বিফলে চলে গেল। তাই মা উড়ি কোদাল ফেলে ধনির কাছে এসে কম বাচ্চা আমি আপনার আর বিরক্ত করবো না, আমি আপনার আর কষ্ট দিব না, বিদায় করে আমি যাবো সাত সমুদ্র তেরো নদীর সেই পারে অনেক আপনার মসজিদে। ঠিক আছে তাহলে চলে যান। ওই দিন আশেক নুরিকে রাস্তা দেখাইলো, ধনির কাছ থেকে বিদায় নিয়া এই যে মাই যাইতেছে কোথায়, সাত সমুদ্র তেরো নদীর পারে ঘুমাই যায় কি কর এই বলি না বলবো না বলতে পারি না, বলি না বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আরে সব বলিব কিন্তু আল্লাহ তোমায় বলবো না। আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরে জাফরাত নামে ছিল একটা অলৌকিক দেশ, বড়ই মারাত্মক ছিল তাহার পরিবেশ। জাফরাত নামে ছিল একটা অলৌকিক দেশ, বড়ই মারাত্মক ছিল তাহার পরিবেশ। আরে নবীর ছোঁয়াতে হলো শাহে মদিনা, নবীর ছোঁয়াতে হলো শাহে মদিনা, আমার রাসূলেরই ছোঁয়ায় হলো শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই আশেক নুরি সতী নারী কোন কাম করিল, ধনির বাড়ি হইতে মায়ে যাইতে লাগিল। ও ভাই তার কপালে কি লেখেছে জানে পড়ুয়ারে, তাই তো বিধির লেখা যায় না দেখা বাসে যুগে যুগে। তাই তো সাত সমুদ্র তেরো নদীর পারেতে চলিল, ডিঙ্গার ভিতরে 100 হজিগণ দেখতে পারলো। মায়া সেদিন হজির কাছে কথা লই খুলিয়া ডাক দে কথা বলে বাপজান আপনারা এতগুলা লোক একটা ডিঙ্গার মধ্যে বসে কোথায় যান? আমরা চলছি হজ মক্কার হতে। হজ মক্কার হতে? তাইলে বাজান আপনারা তো নদীর ওই পার হয়ে যাইবেন না, তাহলে দয়া করে একটু ডিঙ্গাটা তোড়াইয়া আমার একটু ওই পারে পার করে দিবেন। অসম্ভব কথা, আমরা এখানে 100 জন পুরুষ মানুষ, আমাদের সাথে মহিলা মানুষ নেওয়া যাবে না, এতে পাপ করতে করতে আমরা জর্জরিত হয়ে গেছি। বাজান আমি ওই যে একটা মায়া মানুষ নাই, একবার ডিঙ্গা ফাটছে দেখে কি হয়েছে, তবে আমার একটু দয়া করেন। আর ফানিটা কেন উঠে জানেন, আমি 100 হইলাম মেয়ে মানুষ আর আপনারা প্রায় 100 পুরুষ মানুষ, আর মেয়েরা হইল 33 জাত আর পুরুষ হইল ভ্রমর জাত। নিশ্চয় আমারে দেখিয়া কোন হুজুর বেড়া হয়তো চোখ মিটমিটাইছুন, না হলে আমার তাহারে চোখকে চাইছুন। আপনারা ইমানটা লড় ভরা, ফুলাফুরি গোয়াল ভরা, পানি উঠে ডিঙ্গা ভরা, এটা আপনারা দূর। ঠিকই বলেছেন, ওর আগে এমনই ছিলেন, এখন সব হয়ে গেছে। কি আমি এই কানে যারা আছেন এই কান নৌকাতে, এই আমরা সকলে পানি বান্দা, আপনাকে কেউ বায়াত করতে পারবো না। আপনি এক কাজ করেন, এই চলে যান সে নদীর খেয়ে পারে গ্রাম বস্তিতে 100 করে বয়স্ক লোক পাইলে ওনার কাছ থেকে আপনি বায়াত নিয়ে আসেন, তারপরে আপনাকে নিয়ে চলে যাবো হজ মক্কার পথে। ঠিক আছে বাজান, তাহলে আপনারা ডিঙ্গাটা ঠিক করে আমার লাগে অপেক্ষা করেন। এইদিকে আশেক নুরি গ্রামে যাবে তরিক নিতে, কাহিনীটা চলে গেল আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক মধ্যে কথা বলে জিব্রাইল, আল্লাহ জি চলে যাও সেই গ্রামে, নরনারী যারা আছে প্রত্যেকের এক টাইমে এক সময়ে চোখেতে নিদ্রা দাও, সকলেতে জানাও যে যাবে বাদশা সানালের সিন্নি খাই, ওই যে দেখবে আশেক নুরিকে পাগলি বইলা তারাইবে তাকে। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা চলে গেল, প্রত্যেকের নরনারীর ভিতরে এমন একটা ইলহাম দান করলো। এইদিকে আশেক নুরি তরিক নিতে যায়, কি কয়, তোমরা যাও যদি মানুষে বসিরতের বাদাম দিয়া যাও গা সরল দেশে, মানুষে বাদাম দিয়া যাও গা সরল দেশে। মানুষ ধরো মানুষ বজো মানুষ করো সেই মানুষে একদিন তোমায় কইরা নিবে পাহাড়। তোমরা যাও যদি মানুষে বসে বাদাম দিয়া যাও গা সরল দেশে। আজ আছে কাল নাই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে, টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন যে দেখাও, আয়াত লেখা কথা লেখতে মতো লেখা পাই, দেখালে মত হবে সে পায়ে হাইটা যায়। আজ মরণ কালে মরণ, মরণ একদিন হবে, আর তাই লাসিয়া যেদিন তোমরা যাও মানুষে। চলে গেল গ্রামে
মধ্যে যায় লক্ষ্য করে চাই 3 মাইল একটা বৃদ্ধ লোক দেখা যায়। এই যে বাবা আমার তরিক দিবে ভাই যার কাছে যাই পাগলি বললা তারাই তাই মনের দুঃখ লইয়া যাইতেছে নদীর কিনার ধরে। আল্লাহর কুদরতের খেলা কে বুঝতে পারে? একটা বিন্নার সুবার জমান গেছে খুলে, ওই বিন্নার সুবাইটা কেউ মা শেখ নুরি বলে। শেখ নুরি লক্ষ্য করে চাই কোন মানুষের সরঞ্জাম নাই, তাহলে কে এটা কেউ মা শেখ নুরি শেখ নুরি বলে। তাই হঠাৎ করে দেখে একটা বিন্নার সুবা। বাবা বিন্নার সুবা, তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া। আমি যখন পিতামাতার ঘরে সেন্ডাঙ্গর হয়েছি ওই দিন আমার পিতামাতায় ডাকছে মা শেখ নুরি শেখ নুরি বলে। যখন আমার বিয়া হয়েছে স্বামীর দেশে গিয়েছি সকলে এটাকে আমার হাট করুনি বলে। বাবা বিন্নার সুবা, আমি দেখতেছি ধ্যান করে এই কেউ তোমাকে বাদ করবে না, তরিক দিবে না এই দুনিয়ার বুকে। একমাত্র আমি বিনাশ দুইবার ভক্তি বিশ্বাস হয় বর্ষমার কাছে ধর্মা টানবে, আমি তোমাকে বাদ করবো ওই নদীর কিনারে। হ্যাঁ বাজান, আপনার হতে আমার ভক্তি বিশ্বাসে কিনে শিখেছে, আপনি তরিক দেন আমার এই দুনিয়াতে। বলো কালেমা তয়্যিবা, কালেমা তয়্যিবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আশেক নুরি তরিক নিল বিন্নার সুবার কাছে। বিন্নার সুবাই বলতে চাই বেড়ি তুই যদি কোনো বিপদে হরস গুরু বললে 3 ডাক দিবে আমারে, সারা দিব তোমারে। আর যদি তুমি দেখতে চাও উপরের চোখ বন্ধ করবে, ভিতরের চোখ জাগ্রত করলে আমারে তুমি দেখতে পারবে। সালাম দিলাম রাঙ্গা চরণে। তাই মাজা হজিগণের কাছে কি কর? ওই সাহারাতে ফুটাছে ফুল রঙিন ফুলের লাহা লাহা, সাহারাতে ফুটাছে রঙিন ফুলের লাহা লাহা, সাহারাতে ফুটাছে। সবাই মিলে পর গুরু পর যে ইল্লাহ আল্লাহ, সাহারাতে ফুটাছে রঙিন ফুলের লাহা লাহা, সাহারাতে ফুটাছে। এই পৃথিবীটা করিলেন সৃজন আল্লাহ যাহারি উসিলায়, সাহারাতে ফুটাছে রঙিন ফুলের লাহা, সাহারাতে ফুটাছে। তাই মা হজিগণের কাছে চলে গেল, যাই বলতেছে বাপজান আমি তরিক নিয়ে আসছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে হুজুর, এই মহিলা তখন সহিষ্ণু হয়ে গেছে। হ্যাঁ বাজান, বাবাডি আপনি বিসমিল্লাহ বলে উঠতে পারেন সেই নৌকার মধ্যে। তাই আশেক নুরিকে আবার বিসমিল্লাহ বলে উঠতে কইলো। আশেক নুরি বিসমিল্লাহ বলে ডিঙ্গাতে উঠে গেল। ডিঙ্গাতে ওঠার সাথে সাথে চরচর করে ডিঙ্গাটা মধ্যসাগরে চলে গেছে। মধ্যসাগরে যাওয়া শেষ, আবারও বাইনতলা সিটে শেষ। হজিগণে কি কয়? আরে বউ বিধু বউ দেখিয়া রাখেন। এই যে ডিঙ্গাটা আমার দেহে ফাটলো, ওই ফেরে যাওয়ার আগে ডুববো, ওই ফেরে যাওয়ার আগে মাঝখানে থাকলে আমরা তার বাচ্চার উপায় নাই। তাহলে এই নিদানে আপনারা ডাকতেন আপনার গুরু রে, আমি ডাক দিই আমার গুরু রে। যার গুরু আসা জান বাঁচেবি তার ইমানটাই একবার ঠিক, যার গুরু আসতো না তার ইমানটা লড়বরা। তাই আশেক নুরির গুরু বিন্নার সুবাইকে ডাকে কি কয়? গুরু গো মানুষ বদল হইয়া গেল গো, মানুষ বদল হইয়া গেল গো। বাইরে গুরু ধর মন্ত্র পর ভিতর বাহির কর পরিষ্কার, অনাহাসে বৈতরণী কইরা নিজে পাহাড়। গুরু কুটুরি নয় দরজা খুঁজা বাহির করো, দেহে আছে শৈলতি তারে সাধন করো। মানুষ বদল হইয়া গেল গুরু হইল বিন্নার সুবা ভাই। এই যে সুবা উঠে উঠে আছে ভাই, মানুষ বদল হইয়া গেল। বাইরে যে জায়গাতে বাইনতলা ছুটে গেল ভাই, ওই জায়গাতে বিন্নার সুবাই একটা থাকো ভাই, মানুষ বদল হইয়া গেল। শিক্ষা ডিঙ্গা
বেটারে বাসাইয়া নিল তাই দেখিয়া হজিগণ বেকল হইয়া গেল মানুষ বদল হইয়া গেল কলিকাতে অপর পারে চলে গেল ভাই মসজিদেতে যাইয়া মায়ে হাজির হইয়া যায় মানুষ বদল হইয়া গেল তাই হজিগণ চলে গেল হজ মক্কার ফতে হজিগণের কথা শাহরুল্লাহ পুঁথিতে লেখে না আমি আর গাই না হজিগণ কি হইলো গাই হইলো আর শেখ চুরি চলে গেল খানে কাপ্তার মসজিদে যায় লক্ষ্য করে চাই মসজিদে যে অন্ধকার তাই দেখবার পাই তাই মাই মনে মনে চিন্তা করে আজকে যদি আমি কেরাসিন বা সলতা দিয়া বাতি ধরাই হয় কোনোদিন তেল থাকতো না না হয় কোনোদিন বাতি থাকতো না 12 বছর আমার পূরণ হইতো না তাই আজকে আমি একটা এশকের বাতি ধরাবো এশকের বাতি কি দিয়া ধরা জানো মাথার থেকে একটু সারা আলাদা করলো হাতের থেকে একটা রড টান দিয়ে ছিড়লো মাথার মগজ দিয়ে তেল বানাইলো এই যে মাই এশকের বাতি ধরাইলো সামনে আনলো কোরআন অতি পাশটাই পড়তেছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন শুরুলা শেখ নুরির কোরআন পড়ার একদিন দিনের পর দিন যাইতে লাগে কয় দিন 12 বছরের মাত্রা বাকি আছে একদিন থাকতে কাহিনীটা চলে গেল আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক ডাক দিয়ে কথা বলতেছে হে আমার ফেরেশতা তুমি ছোট্ট একটা হরিণের আকার ধরো যাও তুমি খানে কাপ্তার মসজিদে যায় দেখো একটা মহিলা কোরআন তেলাওয়াত করে আল্লাহর নামে তার নাকে দিয়ে ভিতরে ঢুকবে ফাঁকা দিয়া বাড়ি দিবে এশকের বাতি জ্বলে দিবে ঠিক আছে আল্লাহর কুদরতের খেলা কে বুঝতে পারে আল্লাহর ফেরেশতা ছোট্ট একটা হরিণের আকার ধরলো নুরির নাকে দিয়া ভিতরে ঢুকলো এই যে এশকের বাতি জ্বলে দিল হাই হাই করে মাই মাথা মারে ঠিক হাই হাই কইরা আশেক নুরি গো আরে কান্দিতে লাগিল দমে ফাইনাল আমারে ডাকাতি আজগাকে বানা করলো তার ডাকাতি আল্লাহ কইরো গো আরে ও কি শব্দ ও দমের এই পর্যন্ত করলাম খান্ত সালাম জানাই টাইমের বেশি গেলাম না ভাই সবাতে জানাই বাকি অংশ বাদের কেসে সবাই দেখবেন ভাই দয়া করে ক্ষমা করবে নেই আসরে তাই আমি অতি মূর্খমতি বিদ্যা বুদ্ধি নাই বুতুর কি হইলে ভাই গো ক্ষমা ভিক্ষা চাই কি বলি বলো তুমি বস্তায় তাই পাইলাম না ভাই ভুল হইলে দয়া করে ক্ষমা ভিক্ষা চাই কি বলি বলো তুমি মানুষ গাওয়ার সাধ্য নাই উস্তাদের চরণ দুলি গায়ে ক্ষমা চাই এসবতে আছেন যত হিন্দু মুসলমানকে আলেক সালাম হিন্দুকে প্রণাম উস্তাদ আমার গাজির গানের হাবেজ নিয়া তাই বেড়া জানি এই পৃথিবী কেবল ছাইরা যায় দাদা উস্তাদ হলেন যিনি হারুন রশিদ নাম বর্তমানে দোনা পিঠায় বাসিয়া রইল তাই হায়াত থেকে কফালেতে মত লেখা পাই যার যেখানে মত হবে সে পায়ে হাইটা যায় শুনো শুনো বাইন বাদক ভাই মন কইরো না কালা আজকে তোমরা রেলে গেলাম একটা গ্রামীণ কিসার ফালা আশে ফিরি এক দিলেরও ফালা গেলাম গায়া মায়েদের কষ্ট করে সন্তানের লাগিয়া ঠাকুর কাকে বলে বুঝতে চাইলে ভাই এই ক্যাসেটের একটু গুনগান শুনে যান পরবর্তী ক্যাসেটে দিব যে পাইয়া এই পর্যন্ত আমরা বেগ খন্ড গেলাম গায়া এই পুঁথি গাইতে গেলে অনেক দেরি হবে খন্ড খন্ড প্রত্যেক জনে পাইবেন মাসে মাসে সেই গাড়ি পাইতে গেলে চলে আসেন হালুয়াঘাট দারাবাজার দরিনগর মকবুল হোসেন বয়াতি আজ আসেন বলে দেবেন না।